বিএলওকে ঘিরে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। গত কয়েকদিন আগে এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা গিয়েছে হিঙ্গলগঞ্জ বিধানসভার কেওড়াখালী এলাকায় 101 নম্বর বুথের বেশ কিছু বৈধ ভোটারদের নাম বাদ গিয়েছে। আবারও বেশ কিছু অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে। এলাকার এই সমস্ত বৈধ ভোটারদের নাম কেন বাদ যাবে, পাশাপাশি অনুপ্রবেশকারীদের নাম কেন ভোটার তালিকায় থাকবে, তার দাবি তুলে এই 101 নম্বর বুথের বিএল দেবব্রত পালিতকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার বহু মানুষরা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে এলাকার বৈধ ভোটারদের নাম তালিকাভুক্ত করতে হবে এবং অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। যাদের যাদের অবজেকশন হয়েছে আমি পাঠিয়ে দিয়েছি। এবার তোমাদের যদি আমার বউর নাম না হয় তোমরা করো। অভিযোগটা হচ্ছে জেনুইন ভোটার বাদ যাচ্ছে আর ভুতুড়ি ভোটার ঢুকতেছে। আমরা তাদের চিনি নেই, এই বুথে তাদের বাড়ি নেই, তাদের কোনো অস্তিত্ব নেই, সেই সব লোক ভোটার হয়ে যাচ্ছে আর এখানকার জেনুইন ভোটার বাদ চলে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা আমাদের বিএলওর কাছে জানতে চাচ্ছি যে এই জিনিসগুলো হলো কি করে। বিএলও 2 এবং বিএলও এই দুজনের কাছে আমাদের দাবি যে এই জিনিসগুলো তোমার বলতে হবে যে জেনুইন ভোট বাদ গেল কি করে আর এই ভুতুড়ি ভোটার ঢুকলো কি করে। কতজনের জেনুইন ভোট? জেনুইন 8 জন লোক বাদ গেছে। তার মধ্যে তো 1-2 জন নেই বা কোনো জমা দেয়নি, তাদের কাগজপত্রের সমস্যা হতে পারে, কিন্তু আর 4-5-6 জন মোটামুটি জেনুইন, তাদের ডিলিট করে দেওয়া হয়েছে এখন। জেনুইন ভোটার এই যে নতুন নাম ঢুকেছে তারা এখান তাদের কোনো অস্তিত্ব নেই, এখান তাদের বাড়ি ঘর নেই, তাদের কেউ চেনে না। এই যত মানুষ আছে কেউ চেনে না। এই যে সন্তোষ সরকার আর শুভজিৎ সরকার, এরকম নাম কজনের আছে? এই দুজন আমরা আপাতত দুজনের পেয়েছি, আরো একজন খুঁজলে পেতে পারি। বিএলও কি বলছে? বিএলও বলছে যে কি করে ঢুকেছে আমরা বলতে পারবো না। সন্তোষ সরকার আর শুভজিৎ সরকার, এনাদের এখানে কোনো বাড়ি ঘর নেই, এই বুথে কোনো তাদের কেউ চেনে না, অথচ তাদের নাম দেখতে পাচ্ছি তারা এসে ভোটার হয়ে যাচ্ছে। অথচ যারা জেনুইন লোক তারা কেউ ভোটার হতে পারছে না, এখানে তাদের নাম কাটা পড়ে যাচ্ছে। আমার নাম স্বপন সরকার। আমি চাই যে এই সঠিকভাবে তথ্য যাচাই করে এর ব্যবস্থা নেব, যতটা ব্যবস্থা নেওয়া হোক। আমি তোমার প্রত্যেককে বলেছি যে যতটা পারো বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করো, কিন্তু সে জায়গাটা উল্টোটা হচ্ছে কেন? আর 30 বছর আমার বউ এখানে বাস করে, 30 বছর মেম্বার যে তুমিও তো আমার অবজেকশন করতে পারতে, তুমি করোনি কেন? আমার ওয়াইফের আমি ফেলিয়ে দিতাম। আমাদের তো ওই মন মানসিকতা ছিল না। তাহলে আজকে এখন আমাদের তো ওয়াইফের ছিল, আমাদের ভাইয়ের ছিল, আমার নিজের ছিল, আমাদের কার্তিকের ছিল। লজিক্যাল ডিসপ্লে এখন মানে কমিশন সূত্রে কি খবর সেটা একটু বলো। যে সেটা যে আমার জিজ্ঞেস করলে তো আমি সেটা বলবো। যাদের যাদের অবজেকশন হয়েছে আমি পাঠিয়ে দিয়েছি। এবার তোমাদের যদি আমার বউর নাম না হয় তোমরা করো। আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এখানকার জেনুইন ভোটারদের বাদ দেওয়া হয়েছে, আপনি বিএলও ছিলেন, কি বলবেন? এবং যারা অপরিচিত এখানকার বাসিন্দা নয় এরকম বেশ কিছু মানুষ এখানে নতুন ভোটার লিস্টে সংযোজন হয়েছে, অভিযোগ দিচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দারা, কি বলবেন? না, এখানে ওরকম কিছুই তো হয়নি। যাদের নামে একটা অবজেকশন এসেছিলো অবজেকশন লিস্টে, তাদেরকে হিয়ারিংয়ে পাঠানো হয়েছিল। আচ্ছা, তারপর তাহলে এনারা কি মিথ্যা অভিযোগ করছেন? না না, সেটা অভিযোগ করলে সেটা অভিযোগ তদন্ত সাপেক্ষ। অভিযোগ হলে যদি সেরকম খুঁজে পাওয়া যায় তখন সেটা বলা হবে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম দেবব্রত পালিত। কী নাম? হ্যাঁ, কী নাম? দেবব্রত পালিত। আমি তোমার প্রত্যেককে বলেছি যে যতটা পারো বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করো, কিন্তু সে জায়গাটা উল্টোটা হচ্ছে কেন? আর 30 বছর আমার বউ এখানে বাস করে, 30 বছর। আমার বউয়ের বয়স এখন 30 বছর। আমার বউ মাধ্যমিক পাস না করলে চাকরি করতে পারে না। সে তো ঠিক আছে, মাধ্যমিক পাস করতে গেলি তার তো এখানে পড়াশোনা করতে যায় না। কেন যাবে নাটা কেন? সেইটা আমাদের এই গ্রামের মানুষ কেউ চেনে না, এই লোকগুলো ভোটার হলো কি করে? এই দেখ, আমি এই সামনে বলছি, আমি অপুদাত বাড়ি যাচ্ছি।
ওয়াইফের ছিল, আনন্দের ভাইয়ের ছিল, আমার নিজের ছিল, আমাদের কার্তিকের ছিল, লজিক্যাল ডিসপ্লে। এখন মানে কমিশন সূত্রে কি খবর সেটা একটু বলো যে সেটা যে আমার জিজ্ঞেস করলে তো আমি সেটা বলবো। সেটাই